জেদ্দা সমুদ্রের নোনা হাওয়া, বাণিজ্যের ইতিহাস আর অভিবাসী মানুষের সংস্কৃতির উপর দাঁড়িয়ে থাকা এক ভিন্ন পৃথিবী। এই শহরে হাঁটলে আপনি শুধু সৌদি নয়, ইয়েমেনি, আফগানি, ইরাকি, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান মিলিয়ে একটা মিশ্র খাদ্য সভ্যতার গন্ধ পাবেন। আর ঠিক এমনই একদিনে আমি খুঁজে পেয়েছিলাম এমন এক আফগানি খাবার যেটা দেখতে কাবুলি পোলাওয়ের মতো, কিন্তু স্বাদে ছিল জেদ্দার ফিউশন সম্পূর্ণ আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। জেদ্দাতে আমি যখনই আসি নতুন নতুন খাবার খাওয়ার একটা ইচ্ছা খুব করে হয়। এর কারণ হচ্ছে জেদ্দাতে অনেক ধরনের মানুষ, অনেক ধরনের কালচার আর বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। তো আজকে এরকম একটা জায়গা আসলে খুঁজে বের করবো, কিন্তু আমি জানি না কি ধরনের খাবার খাবো। আজকে আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ যেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা বন্ধ। চলেন খুঁজে দেখি আজকে কি ধরনের খাবার পাওয়া যায়। রেস্টুরেন্ট আমাদেরকে একজন বললো এইটা হচ্ছে একটা আফগানি রেস্টুরেন্ট, ভেতরে যাই, চলেন দেখি কি আছে। জেদ্দায় আফগানি খাবারের জনপ্রিয়তা নতুন নয়। 1970-80 দশকে আফগানিস্তানে যুদ্ধ শুরু হবার পর হাজার হাজার আফগান পরিবার সৌদি আরবে আশ্রয় নেয়। কাজ পেল জেদ্দার বন্দর, নির্মাণ, ব্যবসা আর ট্রান্সপোর্ট সেক্টরে। এই মানুষগুলো সঙ্গে করে নিয়ে এলো তাদের খাবারের সংস্কৃতি, তাদের মশলার হালখাতা, ঘ্রাণের গভীরতা আর ভাত রান্নার শিল্পকলা। তোর আফগানি, পাকিস্তানি লোক জেদ্দাতে কাজ করে, আমাদের বাংলাদেশিও অনেক বেশি, এবং যার কারণে আপনি বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাবেন এরকম আফগানি এবং পাকিস্তানি রেস্টুরেন্ট আছে। আমার হোটেল থেকে খুব কাছে আর একটা জায়গা আছে যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট অনেকগুলো আছে। একদিন সেখানেও আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আফগান একটা রেস্টুরেন্টে আসছি, খাবার অর্ডার করব। আর এখানে বসার সিস্টেমটা খুবই ট্র্যাডিশনাল। এর আগে মান্ডি খেয়েছিলাম এভাবে বসে, আজকেও সেমভাবে বসতে হয়েছে। আর আমার পিছনে যারা ওমরা করতে আসছেন তারা অনেকে বসে খাচ্ছেন, মান্ডি টাইপের খাবারই ওনারা খাচ্ছেন। বাট আমরা আজকে মান্ডি অর্ডার করবো না, আমার ইচ্ছা কাবুলি পোলাও আছে কিনা সেটা দেখার। যদি কাবুলি পোলাও পাবো সেটা খাবো, আফগানি কাবাব, আর দেখা যাক কি আছে। ভাই সাহেব, কাবুলি পোলাও হ্যাঁ? ও আজ নেই है। फिर इसको क्या बोलते हैं? फार्म है। चिकन चिकन क्या होता है? हम लोग 9 लोग हैं हम, तो कितना प्लेट चाहिए वो 9 लोगों के लिए? और ये कर सकते हैं ना, वो फार्म एक ले लेते और कुछ और लेते हैं। और क्या है वो? क्या है भाई? ये 2 ही है, फिर एक एक करके दीजिए। हाँ, कोई नान और कुछ भी नहीं है। মানে রেস্টুরেন্ট তো ভালো, কিন্তু অপশন নাই আসলে, মাত্র 2টা অপশন। একটা ফাহাম, ওটাও চিকেন অ্যান্ড রাইস, আর একটা কি যেন নাম বললো, ওটাও চিকেন অ্যান্ড রাইস। সো বেসিক্যালি চিকেন অ্যান্ড রাইস। দেখা যাক খাবার আসুক, খাবারের স্বাদ কেমন। এটা আমাদেরকে দিচ্ছে হচ্ছে বেসিক্যালি সালাদ আইটেম। হ্যাঁ, এখানে পেঁয়াজ আছে, ঝাল ছাড়া একটা মরিচ আছে, আর খুবই তিতা একদম, মানে টক না। ওই টকটা এত বেশি পরিমাণে লেবুর, আমি এটা যতবারই খাই লাগে তো তিতা তিতা লাগে। তো এটা আছে। এখানে আছে হচ্ছে আপনার পিঙ্ক কালারের ক্যাবেজ, আর সাথে কোনো একটা পাতার একটা সালাদ, আর এটা হচ্ছে টমেটো অ্যান্ড চিলি টিলি দিয়ে একটা চাটনির মতো বানানো। এটা হচ্ছে বেসিক। এরপর খাবার দাবার আসবে। খাবারের উপর গাজরের যে টপিংটা দেখছেন, এটা আফগানরা ভাজে হচ্ছে ঘি দিয়ে, আর অ্যারাবিয়ানরা ভাজে বাটার দিয়ে, এবং এই দুইটার মিশ্রণ একটা ব্যাপার শুরু হয় একটা মিষ্টি গন্ধে। আর এভাবেই রান্না করে উপরে টপিং করে দেওয়া হয়েছে আমাদের এই চিকেন রাইসের উপরে। পুরো দোকানে আমরা বাদেও যারা ওমরা করতে এসেছিলেন তারা খাচ্ছিলেন, কিছু বিদেশিদেরকেও দেখছিলাম এখানে খাওয়া দাওয়া করতে। আমরা এই রাইস এবং চিকেনের প্ল্যাটারটা বাদ দিয়েও নিয়েছিলাম তাদের বেশ মোটা মোটা শক্ত নান, এবং তার সাথে খাওয়ার জন্য আমাদেরকে দিয়েছিল আফগানি স্টাইলের বেগুন ভর্তা আর শিমের বীজ দিয়ে রান্না করা একটা তরকারি। তো আমরা আসলে খাবার দাবার নাম যতটুকু বুঝতে পেরেছি যে তার সাথে চিকেন আছে, ভাত আছে, এভাবে অর্ডার করেছি। তো এটা এক ধরনের রাইস। রাইসগুলো কিন্তু কাবুলি পোলাও স্টাইলের রাইস, উপরে গাজর ভাজা, কিশমিশ আর এই লম্বা লম্বা বাসমতি চালের রাইস, আর এটা হাফ একটা চিকেনের অর্ধেক কেটে গ্রিল করা দিয়ে দিয়েছে। এদিকে আর একটা আছে, এটাও গ্রিল করা, বাট এটা আই থিঙ্ক আমি আগের বার যেটা খেয়েছিলাম যে পাথরের উপর যে গ্রিল করে ওইটা। আর এটার রাইসটাও সিমিলার টাইপ অফ রাইস। হ্যাঁ, কোনো ডিফারেন্স আমার কাছে চোখে পড়ছে না। আর ওনারা আমাদেরকে এই যে বড় বড় আফগানি রুটি দিয়েছে। এখন এইটার সাথে খাওয়ার জন্য আমি একটু গ্রেভি জাতীয় কোনো একটা খাবার চাচ্ছিলাম, তো বলছিল নাই, শেষ হয়ে গেছে। বাট পরবর্তীতে এই বিনসের একটা তরকারি, আর এটা যে কি আই ডোন্ট নো, হয়তো খাওয়ার পরে আপনাদেরকে বলতে পারবো যে ভেতরে কি ছিল কি ছিল না। খুবই সাসপিশিয়াস একটা আইটেম দেখে মনে হচ্ছে। একবার মনে হচ্ছে বেগুন ভর্তা, আবার মনে হচ্ছে না কিছু অন্য একটা কিছু হবে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। এনিওয়ে, খাওয়া শুরু করব। আমরা এটা নিয়েছি, এইটার 2টা নিয়েছি, এটার 2টা নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা দামও জানি না, কয় টাকা দিতে হবে তাও জানি না, জাস্ট অর্ডার করেছি। কারণ ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন, ইভেন হিন্দিতে কথা বলেও খুব ভালোভাবে যে করতে পারছি তা কিন্তু না। আমি আসলে জাস্ট একটু রাইস টেস্ট করব, অ্যান্ড দেন সবাই যাতে দ্রুত খেতে পারে সেই ব্যবস্থা করে দেব। বিসমিল্লাহ।
এই গাজরটা মিষ্টি আর রাইসটা ঠিক এক্স্যাক্টলি মানি টাইপের, মানে রাইস থেকে তেমন কোনো ফ্লেভারই নাই, আবার খুব হালকা একটা ফ্লেভারও আছে। এই ফ্লেভারটা হচ্ছে মিটের। আমার মনে হয় ওনারা চিকেনের যে স্টকটা ওইটাই রান্নায় ব্যবহার করে, যার কারণে ফ্লেভারটা আসে। আর এটাতে আবার এই যে আলু আছে, আলুটা একদম সাদা। তো আমি জাস্ট আলু আর একটু রাইস আগে খেয়ে দেখি। এটার আলুটা আমি ভাবছিলাম কোনো ফ্লেভার নেই, অ্যাকচুয়ালি ফ্লেভার অনেক কম, কিন্তু আলু আর ভাত একসাথে মিক্স করে খাইলে আলুর সুইটনেসটা একটু ফিল করা যায় এবং তখন মনে হয় যে ভাতের ফ্লেভারটা বাড়ছে। এখন সত্য বলতে কি, এটা আপনি নর্মালি প্রথমবার মুখে দিলে আপনার কাছে মনে হবে আপনি সেদ্ধ করা ভাতই খাচ্ছেন, আহামরি কোনো ফ্লেভার পাবেন না। কিন্তু যখন আপনি এই কিশমিশ, এই যে গাজর ভাজা, এই চিকেন এগুলো মিক্স করে খাবেন তখন আবার আপনার কাছে ভালো লাগবে। আমি একটু চিকেন ভাঙার চেষ্টা করি। ওকে, এক পিস চিকেন দিয়ে খাওয়া যায়। মেইন ব্যবহার হচ্ছে একদম গরম গরম ধোয়া উঠতেছে, সো ইট উইল ফিল গুড। এটা চিকেনটা দুর্দান্ত, নট স্পাইসি, হালকা সুইটনেস আছে। আর এই যে চিকেনের একটা ব্যাপার হয় কি, স্পেশালি বিভিন্ন রেস্টুরেন্টে যেমন রান্না করে যে ওভার কুকড হয়ে ওর ভেতরে যে রসটা যা থাকে সব মানে বের হয়ে আর কেউ খাওয়ার মতো থাকে না, কিন্তু এইখানে ওই ব্যাপারটা আছে। পুরো চিকেনের যে, এখন যদি আবার জুসি শব্দটা ব্যবহার করি বলবে টিপিক্যাল ফুড ব্লগার হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি চিকেনটা ওই জুসটা ভেতরে আছে, রসালো আর কি, বাংলায় খাঁটি বাংলা। এটা চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর চিকেন দিয়ে খাওয়ার পরে মনে হচ্ছে রাইসের স্বাদটা পাচ্ছি। আর এইটার চিকেনটায় বেশ মশলা ভেতরে আছে দেখেই বোঝা যাচ্ছে। এইটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বারবিকিউ চিকেন, খাঁটি বাংলার। এটাও খেতে বেশ মজা। এটার বিশেষত্ব হচ্ছে এটা উপরের দিকে যে চারকোল কালার যেটা হয়েছে, হালকা পোড়া পোড়া ফ্লেভার আছে, সো এই বারবিকিউ ভাইবটা পাবেন। আর এটা বেসিক্যালি পাথরের উপর রান্না করা হয়, ওই চিকেনটার একটা আলাদা ব্যাপার আছে। আপনি যদি আলাদা আলাদাভাবে আমাকে বিচার করতে বলেন, এখান থেকে যে আপনি আহামরি অনেক ফ্লেভার পাবেন এরকম কোনো ব্যাপারই নেই। তবে বিদেশি একটা খাবার, ওই রেসপেক্টটা রেখে যখন আপনি খাবেন রাইস এবং চিকেন একসাথে, আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না। অনেকের জন্য মনে হবে যে না আমার কাছে জমছে না, তবে যারা এই খাবার আগেও দু একবার খেয়েছেন আমার মনে হয় তাদের জন্য খুব একটা খারাপ লাগবে না, ভালো লাগবে। ওনাদের আফগানি রুটিটা একটু না খেলে তো অসম্মান হয়ে যায়। এ তো বিশাল মোটা, বিশাল মোটা। এই বিনটা একটু দেখি, খাওয়া যাক। মাশাআল্লাহ, বিনের ভেতরে কোনো ফ্লেভারই নেই। গ্রেভি কী দিয়ে বানাইছে আমি বুঝতে পারতেছি না, কারণ গ্রেভির থেকে কোনো ফ্লেভার নেই। ওই বিনের একটা যে স্বাদ ওইটা আছে, প্লেন আর কি। আর এইটা আসলে কি ছিল এবার একটু বোঝা যাক। আমি যা ভেবেছি তাই, এটা বেগুন ভর্তা, আফগানি স্টাইলে বেগুন ভর্তা। তবে বিনের থেকে বেগুন ভর্তা দিয়ে রুটিটা খেতে বেশি মজা লাগছে আমার কাছে। আফগানি খাবার দাবারে মশলার যে বাহার থাকে সেই বাহারটা আসলে জেদ্দাতে ফিউশন ঘটানোর কারণে ওনারা কমিয়ে দিয়েছে। আমি এখানকার কর্মীর মুখ থেকে শুনলাম আরাবিয়ানরা তেল এবং মশলা অতটা পছন্দ না করার কারণে মূল আফগানি খাবারে যে ধরনের তেল এবং যত পরিমাণ মশলা ব্যবহার করা হয় এখানে নাকি অতটা করা হয় না। কাস্টমারের চাহিদা অনুযায়ী একটু কমিয়ে ফিউশন করা হয়েছে। আমার কলিগরা খাচ্ছে, তো এরা হচ্ছে অল্প অল্প করে খাচ্ছে, আমি পুরো প্লেটটা নিয়ে বসে গেছি। যদিও আমাকে পুরো প্লেট খাইতে দিবেন আমি জানি, তবে এইভাবে একটা খাওয়ার মজা আছে, মানে অনেকগুলো খাবার, বড় একটা প্লেট, বসে বসে খাচ্ছেন, এর একটা আলাদা ভাইব আছে। বড় মরিচ, বিশাল বড় এক পেঁয়াজ, এই পেঁয়াজটা আমার মজা লাগে কারণ একদম গন্ধ কম, ঝাঁজ কম, এই জন্য খেতে মজা। তবে স্বাদের কথা বললে আমার কাছে দুর্দান্ত লেগেছে। যদিও মশলা কম, তেল কম, তারপরেও একটা মিশ্রণ যে তৈরি করেছে তার মধ্যে আফগানি একটা ভাইব তো অবশ্যই রয়ে গেছে। আমার সাথে যারা খাচ্ছিলেন তারাও বেশ এনজয় করেছেন এবং আশেপাশে দেখেছিলাম আমি আমাদের অনেক বাংলাদেশি লোক আসছেন যারা শুধুমাত্র আফগানি রেস্টুরেন্টে এই খাবারটাই খাচ্ছেন। এটা হচ্ছে আর একটা যেটা পাথরের উপরে গ্রিল করা যে চিকেনটা, এইটা চিকেনের একটু পোড়া পোড়া ভাব আছে, বারবিকিউ ফ্লেভার আর কি। খাওয়া যাক এটা। তবে আমার কাছে
এইটার থেকে ওই চিকেনটা বেশি ভালো লাগছে। এটাও মজা, তবে এটার স্বাদটা আমাদের পরিচিত, লাইক বারবিকিউ চিকেনের কাছাকাছি। ওইটার স্বাদটা ছিল নতুন, ওই চিকেনটা আসলে অন্যভাবে রান্না করে এবং ওইটা আমার কাছে বেশি মজা লেগেছে। এই যে মরিচটা দিতে আমি জানি এটা ঝাল হবে না, তারপর একটু নিলাম আর কি, দেখা যাক এবার। এই যে মরিচ, এই যে মরিচ দিয়া, মরিচের মধ্যে হালকা চিনি দিয়ে রাখছে, ঝাল কিভাবে হবে? মরিচটা একটা ফ্লেভার অ্যাড করতে যাচ্ছে, ঝাল না। এই নান তো আসলেই মানে ঠান্ডা হয়ে বেশ শক্ত শক্ত হয়ে গেছে। জেদ্দা এমন একটি শহর যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন জীবন শুরু করে, আর প্রতিটি রেস্টুরেন্টে লুকিয়ে থাকে তাদের দেশের স্বাদ। এই আফগানি পোলাওটাও তেমনই, এক প্লেট খাবার কিন্তু তার ভেতরে আছে বেঁচে থাকার ইতিহাস, অভিবাসনের গল্প আর দুই সংস্কৃতির মিলন। পরবর্তী ভিডিওতে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট জেদ্দায় কেমন আছে সেটা দেখাবো। খাবার ভালোই ছিল, মানে দেশের বাইরে এসে একটু অন্য দেশের খাবার ট্রাই করলে আমার কাছে ভালোই লাগে। তবে আমি মাঝে মাঝে কী করি, দেশের বাইরে থাকলে আমাদের দেশি খাবার খুঁজে বের করে সেটাও খাই। তবে এখানকার খাবার কিন্তু বেশ ভালো ছিল, আমার কাছে ভালোই লাগছে। স্পেশালি চিকেনগুলো বেশ সুন্দর রান্না করা, প্রপারলি কুকড আর কি। ওর সাথে রাইস তো আছেই, আর নানটা খেলাম, ওটাও ভালো ছিল। মোটামুটি ওভারঅল খাবারটা ভালো বলা যায়। आपके यहाँ काबुली पुलाव भी मिलता है ना? काबली पुलाव इधर मिलता है, बस वो इशारा फिलिस्तीनी यहाँ पे नहीं। इधर नहीं। हम लोग का कब्सा चावल है, हाँ हाँ। और जो अरब लोग खाते हैं वो वाला है। हम लोग का ये जो काबली पुलाव इधर नहीं है, अफगानी वाला चावल। मुझे ना आपका वो अफगानी काबुली पुलाव खाना है। तो वो मैं आपको मुश्किल ना होगा, आपको गूगल सर्च करेंगे उधर जाओ। फिर मैं अगली बार जब आऊँगा आपसे पूछ के जाऊँगा। उसके लिए मैं गूगल सर्च कर देगा आप जाओ। ठीक है इंशाल्लाह। इन लोग के जो काबली पुलाव है ना, वो हम लोग का चावल, वो हम लोग का चावल है, बस वो अरब लोग नहीं खा सकते। हाँ अरब में उसमें तेल ऑयल ज्यादा होता है, उसमें वो नहीं खा सकते। हम लोग खा सकते हैं, हम लोग हम लोग खा सकते हैं। वो लोग थोड़ा ऑयल देके बोलते हैं वो ये क्या है, इसलिए एटलीस्ट सुखा वाला चावल बनाते हैं हम लोग। अगर ये वाला चावल बनेगा तो बिरयानी चावल है। এই দোকানটা এমন জায়গায়, আসলে আমি জায়গাটার নামও জানি না, আবার দোকানের যে লেখাটা, এটা হচ্ছে পোস্ত আফগানি একটা ভাষা। তো নাম যে বলবো, ঠিকানা বলবো, কোনোটাই বলতে পারছি না। তবে জেদ্দাতে আমি যতবারই আসি, আমি যে কয়বারই খাবার খেয়েছি, স্পেশালি অন্য খাবার চেষ্টা করেছি, আমার কাছে খুব একটা খারাপ লাগে। তবে আমি জানি এটা আমাদের বাঙালি স্বাদের সাথে খুব একটা যাবে না সবার জন্য, বাট আমার জন্য ঠিকঠাক, এবং আমি বেশ এনজয় করেছি খাবারগুলো খেয়ে। মানে বিরিয়ানির মতো টাইপেরই, কিন্তু বিরিয়ানির থেকে একটু মশলা কম, ফ্লেভারও একটু কম, মাইল্ড ফ্লেভার, যার কারণে খাওয়ার পর আপনার কাছে ফুল মনে হয় না, মনে হয় হালকা কোনো খাবার খেলাম। যাই হোক, যারা আমার মতো বাইরে খান অবশ্যই খুব ভালো পরিমাণ এক্সারসাইজ করবেন যাতে সুস্থ থাকেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। সৌদি আরবের জেদ্দা শহর থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।